আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের অনেকের কমেন্ট থাকে যে দিদি কোন বইটা পড়বো, চাকরি পেতে চাই, কোন বইটা পড়তে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তোমাদের সমস্ত কোয়ারি গুলো আজকে আমি সলভ করে দেবো। তাহলে তোমাদের আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না, কোনো প্রবলেম হবে না তোমাদের চাকরিতে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। তো তোমরা যারা একদম নিউ, যারা একদম জানছো না যে কি বই দিয়ে নিজেকে শুরু করাবো, কিভাবে শুরু করব, তো চলো তোমাদেরকে সেই বিষয়গুলো আমি একটু বলে। তো প্রথমে যদি আমি বুক লিস্ট ধরি, তাহলে আমি প্রথমে ম্যাথটাকে অবশ্যই প্রিফার করব, কারণ ম্যাথ ছাড়া সম্ভব না পাস করা। তো ম্যাথ, তোমাদের ম্যাথের ওপর নিজেকে অবশ্যই জোর দিতে হবে, কারণ কম্পিটিটিভ লেভেলে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে ওই ইম্পর্টেন্সটা ম্যাথকে দিতে হবে। তোমরা প্রথমে খুব সহজ সরল ভাষায় যে বইটা আমি বলবো সেটা হচ্ছে সুবীর দাসের ম্যাথ বই। তোমরা ওইটা সত্যি ফলো করো, তোমরা ম্যাথে একটা ভালো লেভেলে যেতে পারবে, একদম জিরো টু হিরো যাকে বলে। আর ইউটিউবটাকেও ফলো করবে ম্যাথের জন্য, কারণ তোমরা শুধু বই দেখে তো শিখতে পারবে না। একটা বই ফলো করো, তার সাথে তোমরা একটা চ্যাপ্টার ইউটিউবে দেখো, সেটার টপিকগুলো শিখে নাও, দেন বইয়ের সলিউশনগুলো করো। অবশ্যই তোমাদের অনেক হেল্প হবে, কারণ আমিও ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করেছি। এটা তোমাদের অনেক হেল্প হবে। তারপর যদি জিকের পোর্শন বলো, জিকের জন্য অ্যাভেলেবেল মার্কেটে প্রচুর বই আছে, বাট কি বলতো, অনলাইন জিকে পড়ে না কখনো কোনো একটা আজকালকার যুগে একটা এক্সাম ক্র্যাক করা সম্ভব না। তোমাদের একটু ডিপলি একটু ডিসক্রিপশনটা জানতে হবে, বিষয়বস্তুটা জানার পরে তুমি যখন শর্ট কোশ্চেন করবে এমনিই পারবে তুমি, দরকার হবে না তোমার। তো জিকের ক্ষেত্রে আমি বলবো ডাব্লিউবিসিএস এর চ্যালেঞ্জার ছায়ের বইটা নিতে পারো, দুটো পার্টে পাওয়া যায়। আমি যখন কিনেছিলাম বইটা একটু হয়তো কস্টলি, বাট ওই একটা বই না তুমি পুরো ওভারঅলটা পেয়ে যাবে। তোমার হিস্ট্রি পলিটির পোর্শনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, সায়েন্সের পোর্শনটাও দারুণ ভাবে দেওয়া আছে। তো ওইখান থেকে তুমি পলিটি হিস্ট্রিটাও পেয়েই যাচ্ছ, তোমার সায়েন্সও পেয়ে যাচ্ছ, তোমার খুব ভালোভাবে ওটা কভার হয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রে তুমি এসপি বক্সি, তুমি পিকেদার সরকার, এগুলো ফলো করতে পারো। আমি ইংলিশে সত্যিই বলছি, আমি ইংলিশে খুব কাঁচা কমজোর, একদম ইংলিশ আমার একটু ভালো না, কারণ বাংলা ভার্সনে পড়েছি, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ অবশ্যই খুব খারাপ অবস্থা আমার। বাট নিজেকে একটু চেষ্টা করেছি, কষ্ট করেছি। ইউটিউব থেকে ফলো করে ইংলিশ, ইউটিউব থেকে শিখো, কোনো একটা বই ইংলিশে ফলো করো, ব্যাস যথেষ্ট একটা এক্সামের জন্য। যখন তোমার ওই জিকের ডাব্লিউবিসিএস এর ওই চ্যালেঞ্জার বইটা যখন কভার হয়ে যাবে, তারপরে তুমি কোনো প্র্যাকটিস সেট করে দেখবে, তুমি অনায়াসে সেইগুলো পারবে। তোমার বেশি এমন কিছু 50 বই কিনে একসঙ্গে মাথা খারাপ করতে হবে দরকার নেই। বাস একটা ম্যাথের বই কিনো, বিশেষের ছায়া চ্যালেঞ্জার বইটা কিনো, দুটো পার্টে পাওয়া যায়, হয়ে গেল তোমার। ইংলিশের একটা বই কিনো, তুমি যথেষ্ট একটা কিনে ফেলেছো, ঠিক আছে। আর রিজনিং তো তুমি, আমার মতে আমি তো রিজনিং এর কোনো বুক ফলো করিনি, বাস ইউটিউবে রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ অনেক ভিডিও আছে, ফলো করো। রিজনিং এর কোনো বই লাগবে না, আমি বলছি রিজনিং কোনো বই রিজনিং এর জন্য প্রয়োজন না, বাস ইউটিউবে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভিডিও দেখো রিজনিং এর জন্য, রিজনিং কভার হয়ে যাবে। এরপরে যখন তোমাদের দেখবে এই বইগুলো কভার হয়ে গেছে, তখন তোমরা কোনো প্র্যাকটিস সেটে যাও, তখন তোমরা অনলাইন জিকে বইয়ে যাও, যেখান থেকে জিকে গুলো প্র্যাকটিস করবে। কোনো তুমি সুবিধাসের ম্যাথ বইটা, ম্যাথের ক্ষেত্রে আমি বলবো ওটাই বারবার প্র্যাকটিস করো। খুব বেশি হলে আরিয়ান্তের ম্যাথ বইটা দেখতে পারো, ওটাও আমার কাছে আছে, ওটা খুব ভালো, কারণ ওখান থেকে হুবহু কমন চলে আসে বইয়ে, মানে পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো ওটা তোমরা প্র্যাকটিস করতে পারো। আর তাছাড়া জিকে প্র্যাকটিস অনেক বুক পাওয়া যায়, যখন পরীক্ষা দেবে মক টেস্ট দেবে, অনেক মক টেস্ট বুক মার্কেটে একদম ছড়াছড়ি। এগুলো করে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। বাট পুঁথিগতভাবে যদি পড়তে যাও, একদম ভিতর থেকে ভালোভাবে নিজের স্ট্রেংথটা বাড়াতে চাও, কারণ আমাদের বেসটাই যদি খারাপ হয়, আমাদের ভিতটাই যদি খারাপ হয়, তাহলে আমরা কখনোই একটা কম্পিটিটিভ লেভেলের এক্সামে ক্র্যাক করতে পারবো না। তুমি প্রথমে ভিতটাকে ঠিক করো, তোমার ভিতটা যদি ঠিক হয়ে যায়, তুমি ম্যাথের একটা চ্যাপ্টার এমনভাবে করবে যে ওখান থেকে যে কোনো কোশ্চেন দেখ তুমি অনায়াসে পারবে, তোমার ওটা হয়ে যাবে। তোমার জিকে থেকে যদি তোমার পোর্শনটা ভালোভাবে জানা যায়, যে পুরো বিষয়টাকে একটা স্টোরির মতো যদি জানা যায়, তুমি জিকে থেকে যে কোনো কোশ্চেন দেখ তুমি ভালোভাবে পারবে। বিশেষে ছাড় বইটা না ভিতরটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে, তুমি যখন বইটা পড়বে তোমার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তোমার খুব সুবিধা হবে বুঝতে পড়তে। তারপর যে কোনো জিকে বই তুমি অনায়াসে পারবে, তো কোনো প্রবলেমই হবে না। তো দেখো, আমার যতটুকু হেল্প করার আমি তো অবশ্যই তোমাদের জন্য করব, আমি তোমাদের সবসময় পাশে আছি। তোমরা যে কমেন্ট করো আমি সবসময় দিই, তোমাদের মোটিভেশন বাড়ানোর জন্য আমি আমার ব্লগ ভিডিওগুলো দিই, যে আমার লাইফটা কিরকম যাচ্ছে, আমি পজিটিভ দিকটাই তুলে ধরার চেষ্টা করি। হয়তো এটা সবাই জানো যে কোনো একটা সার্ভিস লাইফ এতটা ইজি না, ফ্যামিলি সার্ভিস লাইফ, একটা হাউস ওয়াইফ হয়েও, একটা ওয়াইফ হয়েও, একটা ম্যারিড উমেন হয়েও
বাইরের অন্য ডিস্ট্রিক্টে পোস্টে চাকরি করা আর এগুলো মেনটেন করা অতটা ইজি না। বাট আমি সবসময় আমার পজিটিভ দিকটাই তুলে ধরি তোমাদের জন্য, যাতে তোমরা চাকরি করার জন্য তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে। এই জন্য আমি ছোট ছোট ব্লগ দিই তোমাদের, আমার রেগুলার রুটিন দিই, ডেইলি রুটিন দিই, তোমাদের মধ্যে ওই পজিটিভনেস যেন আসে যে আপু মাশাআল্লাহ খুব ভালো আছে, মানে আমরাও হয়তো ভালো থাকবো। তো আমি আলহামদুলিল্লাহ সবসময় তোমাদের ওই পজিটিভিটি যেন আসে সেইভাবেই ভিডিওটা দিই, যে তোমাদের যেন পজিটিভিটি থাকে, এনার্জি বুস্ট হয়। আমি সবসময় সেটাই চেষ্টা করব যে তোমরা তোমাদের চাকরির লক্ষ্যে একটু এগিয়ে যাও। আমার সবসময় আশা এটাই থাকবে যে সবাই অবশ্যই চাকরি পাও, কারণ তোমরা যারা খুব কষ্ট করে পড়ে আসছো, অনেক মধ্যবিত্ত কি বলবো নিম্নবিত্ত পরিবারের ছেলে যারা কোনোভাবে পড়াটাকে স্ট্রাগল করে চালিয়েছে, যেভাবে আমিও খুব কষ্ট করেই পড়াশোনা করেছি সত্যি কথা বলতে। তো ঠিক আছে, কষ্ট করেছো, সাকসেস অবশ্যই পাবে, আর আমি তোমাদের পাশে অবশ্যই আছি। তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো। তো আজকের ভিডিও জাস্ট এইটুকুই। আল্লাহ তোমাদের ভালো রাখুক, আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।